আর এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে, রথের আগে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, ভাসবে বাংলার একাধিক জেলা। আজ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, সম্ভাবনাও রয়েছে, বৃষ্টি হচ্ছেও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বৃষ্টি একটু বেশি হবে বলে জানানো হয়েছে। সঙ্গে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জেলাগুলিতে। আর সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, একই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কাল ভারী বৃষ্টির পূর্বাভাস। আর শুক্রবার রথের দিন এমনিও প্রত্যেক বছরই কম বেশি বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হবে 3 জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2 থেকে 1 পশলা বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুধবার সকালে রোদঝলমলে আকাশ বেলা বাড়লেই কিছুটা পাল্টাতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের তৈরি হতে চলেছে আংশিক মেঘলা বা সম্পূর্ণ মেঘলা আকাশ, যার হাত ধরে বিকেলের পর বৃষ্টি, যে বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার। রথের দিন শুক্রবার উত্তর এবং দক্ষিণবঙ্গে সার্বিকভাবে বাড়বে বৃষ্টি। এরপর শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির পর শনি, রবি, সোম, মঙ্গল সাময়িক বিরতি, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। আগামী বুধবারের পর নতুন করে ফের বৃষ্টি বাড়তে পারে 2 বঙ্গে। জুন মাসে নতুন করে আর তাপমাত্রা খুব বেশি বৃদ্ধির পূর্বাভাস নেই, স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে তাপমাত্রা। জুলাইয়ের প্রথম থেকে আবারও বৃষ্টি পেতে শুরু করবে 2 বাংলা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। ফের দুর্যোগের আশঙ্কা, প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী 25/6/2025 তারিখ এবং 26/6/2025 তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার কারণে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ ঘোষণা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।